নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আমার তো সকালে স্নান হয়ে গেছে। এখন স্নান করে প্রতিদিন আমি আগে একটু সানস্ক্রিনটা মেখে নিই। আসলে দিন দিন এত আমার মুখে ট্যান পড়ছে, আর তার থেকে বড় কথা জানেন তো, ছোট্ট ছোট্ট তিলের মতো মুখে তিলই হচ্ছে। আমি ভালো করে একটু ইউটিউব এখান থেকে ওখান থেকে দেখে যা বুঝলাম, ওগুলো সূর্যের আলোর জন্য হচ্ছে। এবারে যত বয়স বাড়ে ততই নাকি ওই দাগগুলো বাড়তে থাকে। তাই জন্য আমি ভাবছি এখন থেকে প্রতিদিন স্নান সেরে আগে এই সানস্ক্রিনটা ইউজ করব। সে আমি রোদে যাই বা ঘরে থাকি, এমনকি ঘরে থাকলেও নাকি সানস্ক্রিন ইউজ করা যায়। ভাগ্যিস সানস্ক্রিনটা মেখে এসেছিলাম। দেখুন কত রোদ ছাদে। এখন জামা প্যান্ট কোটা মেলি, পাখুনেরও বেশ কিছু জামা কাপড় জমেছে, ওগুলো আজ আর কাচবো না, কালকে রবিবার সকাল সকাল উঠে কেচে নেব। তার উপরে ওর বাবা বলছে কাল নাকি একটু ঘর ঝাড়বে। অনেক আগে এরকম প্রত্যেক বছর ভাদ্র মাস মানে ছাদে জামা কাপড় রোদে দেওয়ার একটা ধুম লেগে যেত। আমার বিয়ের পরেও 1-2 বছর মামুনি দিত, আমি ছাদে সেই জামা কাপড়গুলো পাহারা দিয়ে বসে থাকতাম। কিন্তু লাস্ট 2 বছর ধরে আর সেরকম রোদে দেওয়া হচ্ছে না জামা কাপড়। আসলে কি জানেন তো, ওই জামা কাপড় বার করা, সেগুলো রোদে দেওয়া, আবার সুন্দর করে সেগুলো ঠান্ডা করে গুছিয়ে আলমারিতে ভরা, মানে একটা করে দিনের গল্প। যাই হোক, এখন চলে এসেছি খেতে। আজকে শনিবার বলে আমাদের নিরামিষে আছে ওই যে পনিরের একটা তরকারি, আর এই যে ধোকার ডালনা। তরকারিটার কালারটা দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। তবে কি জানেন তো, মামুনি যে ধোকাগুলো বানায় ভীষণ একটা সফট হয়, এত সফট হয় মাঝে মাঝে ধোকাগুলো ভেঙেও যায়। আর এই দেখুন এত করকরে করে ভাজা হয়েছিল, এই দেখুন ভাজা অবস্থাতে কেমন মোড় করে ভেঙে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। পাকুমকেও আজকে একটু ছানা প্রথমবারের জন্য দিয়েছি, খেয়েছে। জানি না ঠিক ওর মানে হজম হবে কিনা, দেখা যাক। আর তারপরেই দেখুন না, বিস্কুটের প্যাকেট থেকে মেয়ের এখন ইচ্ছা হয়েছে বিস্কুটটা খাবে। ওকে যখনই আমি জিজ্ঞাসা করছি পাকুম বিস্কুট খাবি, ও তখনই মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। আর কেমন দেখুন বিস্কুটটা খোলার চেষ্টা করছে, দাঁত মুখ। তার আগে তো আমি দেখাতেই পারলাম না, কেমন দাঁত মুখ খিঁচছিল বিস্কুটের প্যাকেটটা কাটার জন্য। এই দেখছেন হ্যাঁ বলছে। আজকে আবার আমি আর মামনি একটু বিকালে বাজারে যাবো, তাই পাকুমের জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। একটা কৌটোতে দুধ আর একটু সেরেলাক মতো যেটা খাই ওটা দিয়ে দিয়েছি, আর সাথে এই যে জলের বোতলটা ভরবো। ওর জন্য আমি অ্যাকোয়াগার্ডের জলই পাঠাই, ওই বাড়িতে ফিল্টার আছে ওই জল খাই। আর দুধটা দিয়ে দিই কি বলুন তো, মাঝখানে যদি খিদে লেগে যায় চেষ্টা করি বিস্কুটটা যতটা সম্ভব অ্যাভয়েড করার। দুটো এমনি নর্মাল প্যান্ট, একটা মুখ মোছানোর কাপড়, একটা এক্সট্রা জামা আর একটা ডাইপার, ব্যাস। এই ব্যাগটা প্রত্যেকবারই আমি ওকে গুছিয়ে দিই, তাহলে সুবিধা হয়। ও যখন যেটা প্রয়োজন মা সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করতে পারে, আর দরকার না পড়লে তো বাড়িতে নিয়েই চলেই আসে। এই দেখুন ওর দিদা চলে এসেছে, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। আগে আমরা বেরোনোর আগে পাকুমকে মাকে দিয়ে পাঠিয়ে দেবো, নয়তো এখন আমাকে রেডি হতে দেখে অতটা দিদার সাথে যাওয়ার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না। দেখুন আমার কাছে চলে আসার চেষ্টা করছে। যাই হোক, টাটা করে এখন ও যাক, আমি আবার মামনির দেখি কতটা কি রেডি হয়েছে। এমনিতেই কথায় আছে জানেন তো, ভাদ্রের পচা গরম। এই গরমে এত জিনিসপত্র নষ্ট হচ্ছে, বিশেষ করে এই রান্নার তরকারিপত্র। তাই বেরোনোর আগে রান্নার জিনিসপত্রগুলো সব আমি ফ্রিজে ভরে দিয়ে গেলাম। এমনকি জানেন ফ্রিজে থাকলেও কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন আমি এই হালকা করে একটু লিপস্টিক পরেছি। আসলে এই লিপস্টিকগুলো অনেক দিন, মানে প্রায় প্রথম থেকেই কেনার পর থেকে একদিনও ইউজ করিনি বলে আজ একটু ইউজ করতে মন চাইলো। আমি আর মামুনি একটা টোটোতে উঠে পড়েছি। এই দেখুন বাজারে মোটামুটি লোকজন আছে। আসলে এখন অনলাইন শপিংয়ের জন্য কিছুটা হলেও বাজারের ভিড় কমেছে, তবে হ্যাঁ বিশেষ বিশেষ কিছু দোকানে ভিড় অবশ্যই আছে। দাঁড়ান, আজকে আমরা মেনলি যাচ্ছি ব্লাউজ কিনতে। আসলে কি জানেন তো, মোটামুটি শাড়ি টাড়ি যা কেনা হয়ে গেছে, শুধু ব্লাউজ কেনাটাই বাকি আছে। এই টাইমে আবার ব্লাউজ যদি কাটাতে দিই কোনো দোকানই নেবে না। এই আমরা প্রত্যেক বছরে মনে আছে, মানে যখন আমি চুড়িদার কাটাতাম অনেক আগে, তখন পুজোর 1-1.5 মাস আগে চুড়িদারের পিস কিনে নিয়ে সেগুলো টেলারের দোকানে দিয়ে আসতাম। বেশি দেরি হয়ে গেলে আবার সেগুলো দিত না বা কেউ নিতেও না। কিন্তু এখন ওই কুর্তি আর লেগিংস উঠে যাওয়ার জন্য চুড়িদারের ওই রমরমা ব্যাপারটা একটু কমে গেছে। তবে হ্যাঁ, ব্লাউজ কাটাতে দেয় অনেকে, আমিও কাটাই, কিন্তু কি বলুন তো, ওই যখন ওকেশন থাকে তখন দিই না। আসলে সেই সময় ওদের কাছেও কাজের চাপ থাকে, ঠিকঠাক করে জিনিসপত্র বানায় না। দাঁড়ান একটা জিনিস দেখে নিই। যে এই জুতোটা মামুনি দেখছিল পাকুমের জন্য, আসলে ওর অনেকগুলো জুতো আছে, কিন্তু কি বলুন তো, এই জুতো কেনা মানে পরে আর কিছুদিন পর পায়ে হবে না, তখন আর ব্যবহার করতে পারবো না। তাই আমি বারণ করলাম এখনও জুতো কিনো না,
দরকার পড়লে আর কিছুদিন পরেই কিনবে। আর এখন তো বারণ তো আজ যেটা হবে কদিন পরে সেটা হবেই না। এই দেখুন বাড়ি চলে এসেছি, কী কী কিনলাম আর তো দেখানো হলো না, পরে আপনাদেরকে দেখাবো। আগে ভাতটা বসিয়ে নিলাম, আর এই দেখুন তরকারিপত্রগুলো এবার ফ্রিজ থেকে বার করে নিই, খানিক পরে একটু নর্মাল টেম্পারেচারে এলে একটু গরম করে দেবো। আর আমি ওপরে আসার সঙ্গে সঙ্গে এই দেখুন পলু দেখছেন কি করছে, আমার গোটা গা শুকে কনফার্ম করছে ওর মতো কাউকে আমি আদর করে এসেছি কিনা। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এইরকম সিকিউরিটি চেক দুজন করে, কোকো আর পলু, দেখে যে দেখি আমাদের আদরের ভালোবাসায় কেউ অন্য ভাগ বসালো কিনা অন্যজন, নাকি আমি ওদের সাথে বিট্রে করছি কিনা। যাই হোক, ওকে এইসব দেখে ঠুকে আমি ঘরে ঢুকে দেখলাম যে না, আজকের ঘরে সেরকম কিছু ধ্বংস হয়নি, তবে যা ধ্বংসানো সকালবেলা একবার ধ্বংসে দিয়েছে। এই যে এই চাদরটা পাতা আছে এর এই সাইড থেকে খানিকটা ছিঁড়ে মাথা ছিঁড়ে অলরেডি ফেলেই দিয়েছে। জানেন তো, পাকুমের অন্নপ্রাশনের আগে 15টা ব্লাউজের পিস আমি কাটিয়েছিলাম। আসলে কি জানেন তো, আমি কি করি, যে কোনো অনুষ্ঠানের আগে শাড়ি কিনলে সেই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ একটা রেডিমেড কিনে নিই, তারপরে গিয়ে অনেক কটা একসাথে যখন জমে যায় তখন যে কোনো একটা টেলারের দোকানে গিয়ে একটা ব্লাউজের মাপ দিয়ে সেগুলো কাটিয়ে নিই। আর অফ টাইমে ওদেরও কোনো সমস্যা হয় না নিতে, আর যত্ন নিয়ে করেও। আর যে কোনো অনুষ্ঠানে দেখেছি, বিশেষ করে ওকেশানে, তখন যেন ওদের তাড়াহুড়ো থাকে, সেই যত্ন নিয়ে যেন করে না। আবার জানেন তো, আমি এই বছর ঠিক করেছি পুজোতে আমরা রেস্টুরেন্টে ঠিক ওই তৃতীয়া বা চতুর্থীর দিন খেয়ে আসবো। ওই তারপরে ষষ্ঠীর পর থেকে এত ভিড় হয় আর ওদের দোকানের এত চাপ বেড়ে যায়, তখন খাবারের কোয়ালিটি যেন অটোমেটিকই কমে যায়। এই দেখুন দাঁড়ান, এবারে কী কী কিনেছি দেখাই। আর পাকুমকে তো দেখলেন, ওর দিদাকে দিয়ে গেল, আর আজকে বললাম মা ওকে একটু খাইয়ে দিয়েছে, আমার ভীষণ ক্লান্তি লাগছে হেঁটে হেঁটে। মা ওকে খাইয়ে দিয়ে গেল, আর কি সুন্দর একটা ঝুঁটি বেঁধে দিয়েছে। ওকে যে কী করে ঝুঁটিটা বাঁধলো, একদম ঝুঁটি বাঁধতে দেয় না, দেখেছেন তো কেমন বদমাইশি করে। এই দেখুন ব্লাউজটা বুঝতে পারছেন, সাদা ব্লাউজ নিয়েছি একটা, মোটামুটি অনেক কালারের শাড়ির সাথেই যাবে। বিশেষ করে একটা সি গ্রিনের শাড়ি নিয়েছি, সাদা সুতো দিয়ে কাজ করা, ওটার সাথে মনে হয় ভালো যাবে। আর সাথেই একটা ব্রোকেটের ব্লাউজ। আসলে কি জানেন তো, এই গোল্ডেন কালারের ব্লাউজ আমার 2-3টে আছে, কিন্তু এখন সেগুলো অতটা ভালো গায়ে হচ্ছে না। আসলে কি হয়েছে, এখন তো একটু মোটা হয়ে গেছে, যার জন্য একটু টাইটই হয়। আবার কি এই 34 সাইজের ব্লাউজটা বডিতে ঠিক হলেও হাতাতে আবার লুজ হচ্ছে। দেখি এটাকে ঠিকঠাক করে একটু সেলাই করে নিতে হবে আগে থেকে। এখন তো মামুনি আছে, মামুনি সব গুছিয়ে টুছিয়ে করে দেয় ঠিকঠাক করে, সেলাই ফেলাই করে। আর এই দেখুন সাথেই একটা জুতো নিয়েছি। ওর বাবা বলছে কেন এই জুতোগুলো নিয়েছো। আমি বললাম যে একটা নিই পুজোর সময়। আসলে আমার অনেকগুলোই জুতো আছে জানেন তো, ওই সব তাকে ভরা, আর প্রত্যেকটাই ভালো কোম্পানির, কোনোটা এলিটের, কোনোটা অজন্তার, কোনোটা শিলেদার্সের। তাই জন্য আর এবারে খুব একটা ভালো জুতো কেনার ইচ্ছা আর প্রকাশ করলাম না, এই নর্মাল একটা কিনে নিলাম শাড়িটার সাথে পরার জন্য। বাকিগুলো তো আমার মোটামুটি হিলই, এই একটাই হিল কমের জুতোই নিলাম। কি বলুন তো, এইগুলো খুব একটা ভালো করে রাফ ইউজ করা যাবে না, অল্প অল্প করে ব্যবহার করে আবার তুলে রেখে দিতে হবে। আসলে একদমই কম দামের জুতো তো। এই দেখুন খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমি আর রাতে কিছু খেলাম না, একটুও ভালো লাগছিল না গরমে জানেন তো। একটা আইসক্রিম খেয়েছিলাম বেরিয়ে, তাতেই আমার কেমন যেন একটু অ্যাসিডিটি হয়ে গেছে। তাই আমি চলে এলাম, ওর বাবাও খেয়ে চলে এসেছে। এখন পাকুম আর কোকো দুজনের মধ্যে একটু ভাব পাতানোর চেষ্টা চলছে আর কি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাকলো। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আপনাদের সবাইকে একান্ত অনুরোধ রইল।